শিক্ষা শিক্ষিত করবো, কিন্তু সর্বপ্রথম শিক্ষা হচ্ছে আমাদেরকে তিনি যে আইলেন, তিনি যে ফরজ কাজ, এই কাজটা আমাদেরকে শিক্ষা দিতে হবে। আপনি আপনার সন্তানকে দিনই শিক্ষা শিক্ষিত করলেন না, আপনি আপনার সন্তানকে জেনারে শিক্ষিত করলেন। আগে ফার্স্টে আপনার সন্তানকে নুরানি পড়ান, পরিপূর্ণভাবে সে কোরআন তিলাওয়াত করতে পারে সহিষ্ণুভাবে। নামাজের কায়দা কারণ যা আছে, কয়েকটা নামাজ পড়তে হয়, নামাজের যে হুকুম আহকামগুলো আছে, কিভাবে ওযু করতে হয়, ওইগুলো আমাদের ইসলামে শরীয়তে আমাদের জন্য জায়েজ করেছেন, কোন নাজায়েজ করেছেন। এই যে বিষয়াদিগুলো আছে, এই বিষয়াদিগুলো যখন সে পরিপূর্ণ জানতে পারবে, শিখতে পারবে, তারপরে আপনি মাদ্রাসা থেকে নিয়ে আপনি জেনারেল পড়ান, বড় ডক্টর, বড় প্রফেসর, বড় ওসি ডিসি বানান, তাতে কোনো সমস্যা নেই। যখন সে দ্বীনের জ্ঞান তার ভিতরে আসবে, দ্বীনের বুঝ তার ভিতরে আসবে, তখন দুনিয়ার উপরে তার দ্বারা কোনো অশ্লীল কাজ, কোনো ফাহিশা, কোনো খুন খারাপি, চুরি ডাকাতি মাস্তানি, কোনো খারাপ কাজে সে কখনো লিপ্ত হবে না। কারণ তার ভিতরে তার সিনায় যে কোরআন যে নামক যে বস্তুটা, সেই বস্তুটা তার সিনার ভিতরে থাকবে। এই বস্তুর সম্মানের কারণে সে কখনো খারাপ কাজে লিপ্ত হবে না। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তারপরে আপনি যে শিক্ষা দিবেন তাতে কোনো সমস্যা হবে না, আল্লাহ যদি ভালো করে। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আর এই শিক্ষা যে এত দামি শিক্ষা, যখন কোনো তালেবে ইলম তিনি শিক্ষার জন্য পথে বের হয়, তখন ফেরেশতারা তার নূরের পাহাড় বিছায় দেয়। এরকম আকাবিরদের সময় মাদ্রাসার এক ছাত্র, সে এরকম তিনি ইলম শিক্ষা করার জন্য পথে বের হয়েছে। প্রতিনিয়ত একটা রাস্তাতে অতিবাহিত করতে, একটা রাস্তা অতিবাহিত করে তার মাদ্রাসায় যেত। যাওয়ার সময় প্রত্যেক দিন মাদ্রাসায় লেট করে ঢুকতো। তখন একদিন তার উস্তাদ, তার হুজুর বলল যে তুমি কেন দেরি করে মাদ্রাসায় ঢুকতেছো? তখন সে তার হুজুরের কাছে বলল, হুজুর, আমি যখন প্রতিদিন নিয়মিত মাদ্রাসায় আসি, আসার সময় আমি দেখি যে আমি যেই পথ দিয়ে আসি সেই পথে ফেরেশতারা তাদের নূরের পর বিছায়া দেয়। তখন আমার ভয় লাগে, আমার কষ্ট হয়, আমি আদবের খেলাফ হবে বিধায় আমি তাদের নূরের পর সরায় সরায় তারপর আস্তে আস্তে পা ফেলায় পরে মসজিদে মাদ্রাসায় গমন করি, মাদ্রাসায় আসি, এই জন্য আমার দেরি হয়ে যায়। তখন হুজুর তার কথা শুনে আশ্চর্য হয়ে গেল যে দুনিয়ার উপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনি শিক্ষা করার জন্য তার যখন নিয়ত ঠিক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সম্মানিত করেন, এত মর্যাদা দেন যে স্বয়ং ফেরেশতারা তাদের পায়ের উপর নূরের পর বিছায়া দেয়। আরো অনেক ঘটনা আছে। আরেকটা ঘটনা কি, যে এক ছাত্র প্রতিনিয়ত মাদ্রাসায় যাইতো এক এলাকা দিয়ে। ওই এলাকায় একটা মানে সুন্দরী রমণী থাকতো, অনেক প্রভাবশালী, টাকা পয়সার মালিক ছিল। তো ওই মাদ্রাসায় যে রাস্তা দিয়ে অতিবাহিত করতো, সেই রাস্তায় ওই মহিলা প্রতিদিন বাড়ির বারান্দা থেকে দেখতো এবং তার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য মনের ভিতরে কল্পনা করত। কোনো একদিন কোনো কৌশলে তাকে ডেকে বাড়িতে নিয়ে আসছে। আসার পরে তাকে বলতেছে, আসার পরে যখন সে রুমের ভিতরে ঢুকছে, রুমের দরজা জবাব করে দিছে। দেওয়ার পরে তারপর তার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য তার দিকে ধাবিত হচ্ছে। তখন সে আল্লাহরে মনে মনে ডাকতেছে, আল্লাহরে বলতেছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এই বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তো মানে ভালো করার মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জেহেনের ভিতরে একটা বুদ্ধি দিয়ে দিল। সে বললো যে আমি একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন, আমি একটু বাথরুমে যাব। বলার পরে সে বললো ঠিক আছে যাও। সে টয়লেটের ভিতরে গেল। যাওয়ার পরে সে করলো কি, টয়লেটের যে মলমূত্র যেইগুলা টয়লেটের ভিতরে থাকে, ওইগুলা হাত দিয়ে উঠায় পুরো শরীরে কি করলো, লেপটাইলো, পুরো শরীরে মাখাইলো। মাখায় যখন টয়লেট থেকে বের হয়েছে, তখন তো শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, তার কাছে তো কেউ যাবে না। তখন তাকে ঘৃণা করলো এবং তাকে ধমক দিয়ে তাকে মানে খুব বাজেভাবে কথা বলে বাড়ি থেকে বের করে দিল। যাওয়ার পথে, মাদ্রাসায় যাওয়ার পথে এইভাবে কিভাবে যাবে? রাস্তার সাইডে একটা ছিল ছোট পুকুর, সেখানে সে কোন রকম তার শরীরটা ভালো করে পবিত্র করে পরিষ্কার করে যখন মাদ্রাসায় প্রত্যাবর্তন করলো, মাদ্রাসায় যে উপস্থিত হলো দর্শে ক্লাসে হওয়ার পর, তখন হুজুর বারবার একটা কথাই বলতেছেন যে আজকের দর্শে, আজকের ক্লাসে এমন কোন ছাত্র আছে যে তার শরীর থেকে জান্নাতি ঘ্রাণ বের হচ্ছে, তার শরীর থেকে মিষ্টাম্বারের গ্রাম বের হচ্ছে, এমন কোন ছাত্র আছে? তখন সে ছাত্রটা ভয়ে হতভম্ব হয়ে গেছে যে আমি তো আসার সময় এই জিনিসগুলা শরীরে মাখছিলাম, হয়তো বা সেই দুর্গন্ধ বেরোচ্ছে বিধায় হুজুর হয়তো বা এভাবে ইয়াকি করে বলতেছে। তখন এরকম অনেক খোঁজ নেওয়ার পরে তখন আশপাশে ছাত্র যারা থাকে তারা বলতেছে, হুজুর ওর শরীর থেকে এরকম ঘ্রাণ আসতেছে। তখন তাকে দাঁড় করাইলো, দাঁড় করা জিজ্ঞাসা করলো যে তোমার শরীর থেকে ঘ্রাণ আসার কারণ কি? তখন বললো যে হুজুর আমি আসার সময় আমার থেকে এরকম একজন খারাপ কাজে লিপ্ত হতে চেয়েছিল, তো আমি সেইখান থেকে বেঁচে আসার জন্য এই কৌশল অবলম্বন করেছিলাম।
পরে আসার পরে আমি যখন মাদ্রাসায় ঢুকেছি তখন আমার ভয় হচ্ছিল। তখন হুজুর বলল যে যখন তুমি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য আসবে তোমার সামনে এরকম হাজার বাধা আসবে, হাজার বিপদ আসবে, শয়তান হাজার ওয়াসওয়াসা দেবে। তখন তুমি যদি এইটাকে মানে অতিক্রম করে এইটাকে বাদ দিয়ে যদি তুমি সঠিক পথে চলতে পারো এবং দ্বীনি ইলম অর্জন করতে পারো তাহলে তুমি দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছে তোমরা জিনা থেকে বেঁচে থাকো, তোমরা জিনার কাজ করো না, তোমরা জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকো, এই যে এই কাজ থেকে তুমি বিরত থাকছো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি দামি একটা মানুষ হয়ে গেছে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই দুর্গন্ধের পরিবর্তে মিশকে আম্বারের যে সুঘ্রাণ, সেই ঘ্রাণ তোমার শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম তিনি শিক্ষায় শিক্ষিত করব, সুশিক্ষা আগে দেওয়ার পরে তারপর আমরা যে যে অন্য শিক্ষা আছে সেগুলো দিব। আর জুমার দিনের যে আদব আছে, জুমার দিনের যে বর্জনীয় আছে, গুরুত্ব ফজিলত, এইগুলা আমরা মেনে চলার চেষ্টা করব। জুমার দিনে সর্বপ্রথম আগে আগে মসজিদে আসার চেষ্টা করব। জুমার নামাজের সময় যে খুতবা হয়, খুতবার সময় কথা বলা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। যখন খুতবা চলে, খুতবা চলাকালীন সময় কেউ কাউকে ইশারা দিয়ে বলতে পারবে না যে তুমি কথা বললে না, তুমি এখানে বসে থাকো, এটা করো না, এরকম কথা বলো হারাম। কাউকে কেউ কোনো কিছু বলতে পারবে না, চুপচাপ তা সে খুতবা চলাকালীন সময় ইমাম সাহেবের দিকে লক্ষ্য রাখতে হবে। এগুলা খুব খেয়াল করব। যে সমস্ত কথাবার্তাগুলো বললাম সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করুন, এরপর আপনাদের সর্বকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।